নমস্কার বন্ধুরা, এবার থেকে আপনাদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত সব তথ্য আপনাদের বেরোতে আর দেরি হবে না। কারণ আপনাদের কেন্দ্র সরকার থেকে আপনাদের নতুন একটা অ্যাপ চালু করলো, সিআরএস অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস আপনারা নিজেরাই ঘর থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সমস্ত কাগজপত্র নিজেদের কাছে আনাতে পারবেন। তো কিভাবে আপনারা আনাবেন এবং আপনাদের এই অ্যাপটি সম্পর্কে কি বলা হয়েছে, কবে থেকে আপনাদের এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, আপনাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কি জানালো, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখুন। এর সাথে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপডেট পেয়ে যাবেন। তো বাঁদিকে একটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদের কি জানানো হয়েছে। দেখুন এখানে আপনাদের কি বলা হয়েছে, সিআরএস অ্যাপ মোবাইলে নথিভুক্ত করুন, জন্ম মৃত্যু পাবেন শংসাপত্র, কেন্দ্রের নতুন অ্যাপ কাজ করবে। এখানে বলা হয়েছে আপনাদের এবার থেকে মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে সরকারিভাবে জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করা যাবে। সেই জন্য সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস ম্যাপ আপনাদের সিআরএস অ্যাপ মঙ্গলবার এই সিআরএস অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর সাথে আপনাদের এই অ্যাপটি তৈরি করেছেন রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। আশা করা হচ্ছে যে এই অ্যাপ চালু হওয়ার জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্যাবলী আপডেট করতে অনেক কম সময় লাগবে এবং নির্বিঘ্নে সেই প্রক্রিয়া সারা সম্ভব হবে। অ্যাপ উদ্বোধনের খবর নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত শাহ, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা কাজক্ষেপ করা হচ্ছে। তো আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ কিন্তু আপনাদের টুইটারে আপনাদের পোস্ট করে এই অ্যাপের মাধ্যমে পরিষ্কারভাবে ডিটেলস জানিয়েছে। আপনাদের আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুসারে এই অ্যাপের মাধ্যমে ভারতে আম জনতা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তথ্য সংযোজন করতে পারবেন। এই কাজ তারা তাদের সংশ্লিষ্ট রাজ্যে সরকারি ভাষাতেই সারতে পারবেন। কিভাবে কাজ করবেন এই অ্যাপে, প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস অ্যাপটি আপনাদের ডাউনলোড করতে হবে। এরপর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাতে লগ ইন করতে হবে। অ্যাপটি আপনাদেরকে দেখাচ্ছি। প্লে স্টোরে এলেন, প্লে স্টোরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন CRSORGI। এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন একটা আইডি আপনাদেরকে খুলতে হবে। রেজিস্ট্রেশন আইডি খোলার পর এরপর আপনাদের এখানে পুরো আপনাদের হোম পেজটা এরকম একটা চলে আসবে। দেখুন বার্থ, তার পাশে দেখুন ডেথ, স্টিল বার্থ, এখানে সার্ভিস রয়েছে, এরকম আপনাদের অপশনগুলো কিন্তু চলে আসবে। যাতে আপনাদের আরও বলা হয়েছে যে এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি ক্যাপচা পরীক্ষা পাস করতে হবে, অর্থাৎ আপনাদের একটা ক্যাপচা থাকবে, এর সাথে আপনাদের একটা ওটিপি ভেরিফিকেশন হবে, যেটা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যেটা আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে একটা ওটিপি ভেরিফিকেশন হবে। হোম স্ক্রিনে এই অ্যাপে জন্ম ও মৃত্যু তারিখ দেখাবে। হোম স্ক্রিনে একেবারে ওপরে বাঁ দিকে কোনায় থাকবে হোম বার্গারের মতো দেখতে একটি আইকন। সে আইকনের মাধ্যমে মেনু অপশনে যাওয়া যাবে। মেনুর ভেতরে জন্ম মৃত্যু দত্তক প্রোফাইল সহ নানা অপশন থাকবে। সঙ্গে থাকবে আপনাদের অ্যাড ভিউ পেমেন্ট ডিটেলস। এখানে জন্ম সংক্রান্ত তথ্য নথিভুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে বার্থ অপশনে সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্ট করতে হবে রেজিস্টার বার্থ অপশনে। এখানে বাচ্চার সমস্ত তথ্য আপনাদের পূরণ করতে হবে, যেমন জন্ম তারিখ, ঠিকানা, তার পরিবার সংক্রান্ত তথ্যাবলী। একইভাবে মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করা যাবে। এক্ষেত্রে যথাক্রমে ডেথ ও রেজিস্টার ডেথ অপশন ক্লিক করতে হবে। পেমেন্টের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই প্রয়োজনীয় শংসাপত্র হয়ে যাবে। এর অ্যাপের মাধ্যমে জন্ম ও মৃত্যু এই দুই সংক্রান্ত শংসাপত্রই আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এই অ্যাপের কি আপনাদের বৈশিষ্ট্য বলা হয়েছে, দেখুন যে কোনো স্থান থেকে যে কোনো সময় জন্ম ও মৃত্যু আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। রাষ্ট্রীয় ভাষায় অনলাইনে জন্ম মৃত্যু নিবন্ধনের সুবিধা থাকবে। জন্ম নিবন্ধনের আগে পিতামাতার দ্বারা শংসাপত্র, ডিজিটাল সার্টিফিকেট ইলেকট্রনিক ডেলিভারিতে আপনারা পাবেন, যেটা আপনারা অনলাইনে পেয়ে আছেন। উত্তরাধিকারী রেকর্ডের অনলাইন ডিজিটালাইজেশন করতে পারবেন এবং মোবাইল অ্যাপ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যগুলির ওপর কোনো আর্থিক বোঝা নেই এতে। তো আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো জায়গা থেকে জন্ম এবং মৃত্যুর আপনাদের যে কাগজগুলো আপনাদের জমা করতে হয় সেটা কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনাদের যে সমস্ত কাগজপত্রগুলো আপনাদের দরকার হয় সেই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু আপনারা অনলাইনে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপটা কিন্তু আপনাদের মঙ্গলবার আপনাদের উদ্বোধন করেছেন অমিত শাহ। আপনাদের এই অ্যাপটির ব্যাপারে পরবর্তীকালে আরও যদি নতুন আপডেট আসে আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন।
আপাতত এইটুকুই আপডেট এসেছে। এবং আপনারা যদি নতুন কিছু আপনার আপডেট যদি পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করুন, ওখান থেকে প্রত্যেকদিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।